পাথুরিয়া গ্রামের চারদিকে শুধু পুকুর আর পুকুর। ধানের বদলে মাছ চাষ এখন গ্রামের মানুষের প্রধান পেশা। 1 দশক আগে কার্প জাতীয় মাছ চাষে নতুন দিগন্ত শুরু হয়েছিল। নাটোরকে শস্য ভাণ্ডার বলা হলেও গত কয়েক বছরে মাছ চাষে বদলেছে স্থানীয় অর্থনীতির চিত্র। 2017 সাল থেকে জেলায় বেড়েছে মাছের চাষ। বর্তমানে অন্তত 400 কোটি টাকার মাছ চাষ করছে স্থানীয় মৎস্য চাষিরা। চাহিদার অতিরিক্ত কার্প মাছ উৎপাদন করে নানান সংকটে পড়ছেন চাষিরা। সঠিক বাজার মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। যারা আছেন তারা খুবই ভালোভাবে এখানে আমাদের মৎস্য চাষটা হচ্ছে, কিন্তু আমরা যে হিসাবে আমরা মৎস্য চাষ করতেছি সেই হিসাবে আমরা এখনো মার্কেট পাচ্ছি না। মাছ যেভাবে কাঙ্ক্ষিত আশা নিয়ে উৎপাদন করি, বাজারজাত বা গিয়ে সেই পরিমাণ আশানুরূপ রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে রোগবালাই শনাক্তে আধুনিক ল্যাব, ফিশ প্রসেসিং সেন্টার স্থাপন এবং রপ্তানিমুখী করার দাবি চাষিদের। জেলার 31,320টি পুকুরে প্রতি বছর অন্তত 80,000 মেট্রিক টন মাছের চাষ হচ্ছে, যার অর্ধেকই কার্প জাতীয় মাছ। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ রপ্তানিমুখী করতে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা চলছে বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা। রপ্তানির ক্ষেত্রে তখন আমরা যে কোনো রপ্তানিকারক দেশ আর আমদানিকারক দেশ তারা একটা পণ্য নিতে হলে আগে সেটার উৎস কোথায় এটা জানতে, সেই জায়গাটায় আমাদের একটু সমস্যা, আমরা এখনো পৌঁছাতে পারিনি, তবে আমরা আশা করছি যে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো। ফিশ প্রসেসিং সহ মাছ রপ্তানিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। মাছকে শুধু খাবার হিসেবে নয়, নতুন দেশ খুঁজে রপ্তানিযোগ্য করে তোলা গেলে বড় ধরনের বৈদেশিক মুদ্রা আসার পাশাপাশি এই সেক্টরে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক মানুষ তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন, যা ভূমিকা রাখবে স্থানীয় অর্থনীতিতে।